আমরা অতীত ভুলে গেছি, ভবিষ্যতের খেয়াল নাই। বর্তমানে চেয়ারে পায় কি হলু রে, কি আছে এরকম অবস্থা আমাদের জনগণ, ঠিক কিনা? আরে হক কথাটা সবাই বলেন, বাংলাদেশে নাই বলে কি আসলে কোরআনের ক্ষমতা নাই? আপনারা বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের ক্ষমতা তো দূরের কথা, কোরআনের হক কথা বলবার গেলেই মাহফিল নিষিদ্ধ হয়ে যায়। জনগণ কথা ঠিক কিনা? আমি গতকাল মাহফিল করেছি নওগাঁয়, কিন্তু আমি আপনাকে বাঘ মারার জন্য খুব দোয়া করছি। ইউটিউবে দেখবেন, আমি বাঘ মারার জন্য এত দোয়া করছি যে আমির হামজা আমাদের বগুড়া জেলায় মাইকত যাবারই দেয় না। আর সেই বাঘ মারায় গতকাল 2টা মাহফিল করছে, আজকেও দিনে একটা করছে। তোর কোন কথা ঠিক কিনা? তখন বুঝলাম আসলে বাঘ মারা, বাঘ মারে আল্লাহ যেই বাঘ মারায় কোরআনের হক কথা বললো মাহফিল নিষিদ্ধ হয় না। আজকে এখানে একজন নেতা বলে গেল আপনার নির্ভয়ে কোরআনের মাহফিল করবেন, কোনো অনুমতি লাগবে না। আমি ঘরের মধ্যে দিয়ে শুনলাম, এমন নেতাকে আল্লাহ যেন ভবিষ্যতে চেয়ার দিয়ে দেয়। জোরে বলো আমিন। যারা কোরআনের বিরুদ্ধে চরণ করে এমন নাস্তিক আল্লাহ যেন চেয়ার না দেয়। তো ইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। তো জিল্লমান তাসা, অপমান করার মালিককে। এ বাঘমারা আগে এমপি ছিল কি ছিল না? আমি ওয়াজ করতে করতে আমাকে নিষিদ্ধ করে দিল। বর্তমানে আবুল কালাম আজাদ ভাই, এর সাথে আমার দেখাই নেই। যে কয়টা মাহফিল করলাম খালি বিজ্ঞাপনে নাম দেখি, কোনোদিন দেখতে পেলাম না। তবে গত বছর ওনার বাড়িতে আমি একটা মাহফিল করছিলাম। গত বছর উনি আমাকে দাওয়াত দিয়েছিল মোবাইল করে। তখন মেয়র ছিল, এখন কি হচ্ছে এমপি। আমার ফারুক ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে মাঠে যাইতাম। ছাগল যখন ফেরত আনতাম, আমার খালা আমাকে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলো দেখি 2-3টা কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালার এনে দিতাম, খালা আমার চুল ধরে বলতো ওমর যেই ভুল আজকে করেছ ওই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি ওমর খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে গেলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআন একটা রাখালকে যদি অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দেয়, সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। খলিফা হওয়ার পরে মাথার টুপি খোলে নাই, মুখের দাড়ি কামাই নাই, পরনের জুব্বা ছোট করে নাই। অনেকে বলে টুপি দাড়ি জুব্বাওয়ালারা নিজেকেই সামলান কঠিন, দেশ সামলাবে কেমনে? আমাকে একজন বলে, হুজুর এই জুব্বা নিয়ে পেশাব করে যান, আপনার সমস্যা হয় না? আমি বললাম কেন? এই তো উড়ার মতন জুব্বা, একদিকে সামাল করতে আর একদিকে পড়ে যায়। এখন তোমার খবর কি? বলে হুজুর আমার কোনো টেনশন নেই, আমি চেন খুলি আর মারি। শোনো, 2 ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে। তার মধ্যে এক ব্যক্তি হলো যে পেশাব থেকে পবিত্র হয় না, কবরের মধ্যে তাকে সবচাইতে বেশি আযাব দেওয়া হবে। জোরে করে ঠিক কি না? আজকে আপনার বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাকে পেশাব থেকে পাক হওয়ার স্কুলে দিবেন, না যেখানে দাঁড়ায় পেশাব করে স্যার ওই স্কুলে দিবেন, সেটা আপনাদেরই সিদ্ধান্ত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই যে কোরআন আমি আপনাকে দেখাবার চাই, এই কোরআনকে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়।
হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে খুব ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল রে, তোমার সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও আমি দিতে পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। আপনার বলেন তো, তোমার কি ছদ্মবেশ ধারণ করছে? কি দেখার জন্যে? আল্লাহর কোরআন দেখার জন্যে। রাখাল বলতেছে, আগে বলতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? আমার নাম ওমর, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি নবীর সাহাবী, এই পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কিন্তু ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস না। আসল পরিচয় কিন্তু বড় রশিদ না। আসল পরিচয় হলো আমার জাতির পিতা, আমার নাম রেখেছে মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আমার সামনে যারা আপনারা বসে আছেন, আমি যেই বলবো আপনাদের আসল পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। বলতে পারবেন না ভাইজান? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা, এতগুলো মানুষ যদি বলে মার্কা আছে, আছে, কোন সে মার্কা? ওই জায়গা ভালোই স্লোগান মারেন। আর এটা কোরআন থেকে আমি আপনাদের আয়াত পড়ে শুনে দিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। এই কথা বলতে আমাদের আপত্তি আছে? ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হেসে বলে, পথিক, মুসলমান পরিচয় দিলা, তুমি আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুম করছে, কে রে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমানের জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। ঠিক? আসল মুসলমানকে উকিল বলতেছে, যদি বাঁচবার চান, আপনার তো ফাঁসি হয়ে যাবে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর টেনশন নেই। আসল মুসলমান মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আসামি বলতেছে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতা থাকতে নিজেই মারা যায়, তাদের কাছে কোনো মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না। এখন কথা ঠিক না? উকিল বলতেছে, গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসল মুসলমান মুসকে মুসকে হেসে বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, আপনি পাগল হয়ে গেছেন, ফাঁসি হবে মৃত্যু হবে না। আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় হক পথে থাকার কারণে বাতিল যাদেরকে হত্যা করে, আল্লাহ বলেছেন তোমরা কোনোদিন তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথাটা কার? আরো জোরে বলেন। রাখাল বলে, পথিক, তুমি যদি আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? কার কাছে?
আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না। আচ্ছা, এরকম গজল যারা গায় এরা তাওহীদ না শিরক? জোরে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কোন ইবাদত কবুল হবে? হ্যাঁ, আল্লাহর কাছেও চাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আবার দয়াল বাবার কাছেও হাত পাতায়। শিরকের মধ্যে থাকলে আল্লাহ সব পাপ মাফ করবে, কিন্তু শিরক মাফ করবে না। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছ আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আর কতদিন বৃষ্টি বন্ধ করে রাখবা? তোমার আসমানে কি বৃষ্টি নাই? বৃষ্টি দাও গো আল্লাহ, বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ বৃষ্টি দিব, কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাখোর, মদখোর, চোর বসে আছে। ও যতক্ষণ তোমার সামনের মাহফিলে বসে থাকবে ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না। হাজার হাজার মানুষের মধ্যে কি বসে আছে? কথা কয় না। একজন চোর, জিনাখোর, একই ব্যক্তি, সে অপরাধ করে তোমার সামনে বসে বৃষ্টি চায়। ও থাকা অবস্থায় বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম বললেন, এই তোমাদের মধ্যে জিনাখোর, মদখোর, চোর বসে আছে, তাড়াতাড়ি উঠে যাও। তুমি উঠে না গেলে আল্লাহ বৃষ্টি দিবে না। ওই লোকটা চোখের পানি বের করে বলে, আল্লাহ 60টা বছর হলে আমি চুরি করি, 60টা বছর হলে আমি জিনা করি, আমি মদ পান করি, তুমি গোপন রাখলে, তুমি প্রকাশ করে দিলে না। কিন্তু আজকে এত মানুষের মধ্যে আমি যদি উঠে যাই তাহলে জনগণ জানবে আমার অপরাধ। আল্লাহ গো, আমি তোমার কাছে তওবা করতেছি, চোখের পানি নিয়ে আমি আর কোনোদিন মদ পান করব না, জিনা করব না, চুরি করব না। আল্লাহ তার তওবা কবুল করেছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুসা বলে, আল্লাহ আপনি এইরকম ইয়ার কি করেন? এখনই বলেন বৃষ্টি দিবেন না। চোর বাটপার বদমাইশ আছে বলে তাকে তুলে দেওয়ার কথা হলো, আবার আপনি বৃষ্টি দিলেন। আল্লাহ বলে, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই দেওয়া হলো। সুবহানাল্লাহ। আমল কি? আমলের নাম হলো তওবা। আমলের নাম কি? যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই ওয়াজ শুনতেছেন, এই যুবকেরা, এই বুড়া মানুষের পাগলা হছো, যেই যুবকেরা মাগরিব এশার নামাজ পড়ে নাই ওয়াজ শুনতেছ, ফজরের আগে যদি তোমার মৃত্যু হয় দুনিয়ার কোন হুজুর জানাজাতে তোমাকে জান্নাতে রাখতে পারবে না। জান্নাতে যাইতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এখন তোমরা তওবা করো যে ফজর থেকে একটা নামাজ ইচ্ছা করে বাদ দিব না। আল্লাহ বলে, নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ তোমরা পড়ো নাই সমস্ত নামাজ না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। রাখাল বলে, প্রতিগ্রে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক চুপ করছে। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামি কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, এ হলো সবচাইতে বড় মূর্খ। আজকে বাংলাদেশে পীরপন্থী, মাজারপন্থী অনেক আলেম আছে। দয়াল বাবা, কেবলা কাবা, কানা বাবা, নেংটা বাবার কাছে যারা সাহায্য চায়, ওই যত বড়ই জ্ঞানী হোক সবচাইতে বড় মূর্খ। ধরে কোন কথা ঠিক না? আপনারা 18 সালের নির্বাচন দেখছেন, এবার কত সালে গেল? 24 সালে না? 24 সালে 7ই জানুয়ারি। কত সালে? এর আগে হয়েছিল 18 সালে। 18 সালে কিন্তু ডক্টর কামালের অধীনে একটা জোট গঠন ছিল। ডক্টর কামাল জোটের সমস্ত নেতাদেরকে নিয়ে গেছিল শাহজালালের মাজারে।
ওটা পেপারের হেডলাইন। ডক্টর কামাল মাদারকে সামনে নিয়ে বলতেছে, বাবা এবার আমরা ভোটের ডান আছে। বলা লাগবে কার কাছে? আর বলতেছে কার কাছে? বাবা এবার আমরা ভোটের ডান আছি। আপনার বলেন তো দুই কান্দের ফেরেশতা কি বলবে? আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। ওরা নামাজের মধ্যে না চাইয়া বাবার কাছে চাইছে। ডক্টর কামাল সংবিধান লিখতে পারে, কিন্তু চাওয়ার ব্যাপারে সবচাইতে বড় মূর্খ। কথা বল না কেন? এইরকম মূর্খ মানুষ আমাকে বাংলাদেশে সংবিধান লিখছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না। রাখাল বলে, তুমি চাওয়ার ব্যাপারে সতর্ক নাই, তুমি মূর্খ। আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে, আর ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনারা বলেন তো বাংলাদেশে কোন জায়গায় কোরআন চালু আছে? নাই। মসজিদের মধ্যে আছে। মসজিদের মধ্যে ইমাম মানে নেতা। নেতা যদি আসরের 4 রাকাত নামাজ পড়াইতে 2 রাকাতেও বসিছে, আবার 3 রাকাতেও বসছে। আপনারা বলেন তো মুসল্লিরা বসে থাকবে? ওই যত বড়ই নেতা হোক, টাইটেল হোক, দাওরা হোক, দেখবেন অটো ভ্যান চলায় 4 নম্বর কাতারে উই মারে দিল। নেতা যদি মনে মনে কয়, তুই ভ্যান চলে খাস রে, তোর লোকমা গ্রহণ করলাম না, আমি বসাই থাকবো, এই মনে করে নেতা যদি স্বৈরাচারী হয়ে 3 রাকাত বসাই থাকে, আপনার মুসল্লিরা নেতার পক্ষে না ভ্যানার পক্ষে? তার মানে বোঝা গেল মসজিদের ইমাম ইচ্ছা মতো কিছুই করতে পারবে না, যা কিছু করতে হবে আল্লাহর আইন মোতাবেক। কিন্তু সমাজের এমপি মন্ত্রী যদি কোনো ভুল করে, আপনার লোকমা দেন না, কারণ লোকমা দিলেই জেলে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদে লোকমা থাকার কারণে মসজিদ ভালো আছে। সমাজে যদি লোকমা থাকতো, আমাদের গোটা বাংলাদেশের সমাজ মসজিদের মতো সুন্দর হয়ে যেত। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এবার রাখালের কাছে তওবা পড়তেছে। সবাই একটু তওবা পড়ি। তওবা পড়লে কোনো সমস্যা আছে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহর হস্তে দুধ চাইলাম, তারপরও হাসো কেন? রাখাল বলতে, তো পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আবার কি করলে? আচ্ছা, মুনাফিক যদি কয়, আপনি জালেম কন, ফাসেক কন, কিন্তু মুনাফিক। আপনারা জানেন জাহান্নামের মুনাফিক আল্লাহ জাহান্নাম ফেলে দিবি, ওই জাতে জাতক আটকাবি না, তুই যা কদ্দুর যাস। বলা হয়েছে মুনাফিক থাকবে জাহান্নামের সব চাইতে, কথা কন না কেন? আর কাফেররা থাকবে জাহান্নামের উপরে। কাফেররা পেশাব পায়খানা করবে, নিচে থেকে মুনাফিকেরা সেটা খাবি। সাহাবেরা বললেন, হুজুর বদমাইশ মুনাফিকেরা কারা? আল্লাহ রাসূল কিছুই বলতেছেন না। সাহাবেরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কারা হবে? আল্লাহ নবী বললেন, মুসলমানের ভিতরে এই মুনাফিকের আবাদ হবে। বাংলাদেশের কোন হরিবাসর কোন হিন্দু বাধা দিছে? কথা কোন হরিবাসর কোন হিন্দু বাধা দিছে? বাংলাদেশের খ্রিস্টানদের অনুষ্ঠান কোন খ্রিস্টান বাধা দেয়নি, বৌদ্ধর কোন অনুষ্ঠান কোন বৌদ্ধ বাধা দেয়নি। বাংলাদেশের কোরআনের মাহফিল একদল মুনাফিক বাধা দেয়। জোরে করে কথা ঠিক কিনা? খুললে দেখেন, ওরা দাবি করে মুসলমান। মুনাফিক কারা? গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। এই জন্যই তো দোয়া কবুল হচ্ছে না রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, দোয়া কবুল হবে, আল্লাহ বৃষ্টিও দিবে। গতকাল এক কৃষক আমার মোবাইল করে কইছে, হুজুর আপনার মাহফিলে আপনি বৃষ্টি দোয়া করলেন, হুজুর গো আমাকে ধান কাটা শুরু হয়ে গেছে, আল্লাহ যেন 15 দিন বৃষ্টি না দেয়।
ওই আমার দোয়া শুনে লোক মারতেছে, হুজুর আর যান দোয়া করেন না হুজুর, আমাকে সিংড়ার ধান কাটা শুরু হয়ে গেছে, এই সময় বৃষ্টি দিলে কিন্তু সব শেষ। আর বৈশাখ মাসের কাছে বৃষ্টি চাওয়া মানে শুধু বৃষ্টি না, বৈশাখ কিন্তু শুধু বৃষ্টি নিয়ে আসে না, বৃষ্টির সঙ্গে ঝড়ও আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলবো আল্লাহ এমন বৃষ্টি তুমি দিবা যে বৃষ্টি দিয়া বান্দার উপকার হয়, অপকার যেন না হয়। ঠিক কিনা বলে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে, পথিক লিমা তাকুলু মালা তাফালু। আয়াতটা বুঝেছেন আপনারা? রাখাল হয়তো ওমরকে বলতেছে তোমার মুখের সাথে অন্তরের মিল নেই, তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে। এক টেস্ট থেকে নামতেই এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। আমি টাকা চকচকা দিকে পকেটে থেকে বললাম কিসের দোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 বার করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি বললাম ভাই রে আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে এখন একটা ছেলে দেয়নি, তো আমার দোয়াতে যদি পুত্র হতো তা আমাকে আল্লাহ একটা দিত। পরপর 3টা মেয়ে, তার মানে কি বুঝতেছে আমি দোয়া করিনি? সঙ্গে সঙ্গে লোকটা বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমারে দেন। ওরা যখন 100 টাকা দিলাম মারতেছে দৌড়, পিছন দিক থেকে ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়ার আছে। আমি বললাম কোন হুজুরের কাছে না, কোন বাবার কাছে না, কোন পীরের কাছে না, পাইতে যদি চাও তাহলে কেবল মাত্র চাইতে হবে কার কাছে? জবান খুলে বলেন চাইতে হবে কার কাছে? সব তুমি মালিকের বাড়িতে গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল রাস্তা মালিকের কাছে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিব, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক রে তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কোন? রাখাল হযরত ওমরকে বলতে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়। সুবহানাল্লাহ কোন না কেন? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক রাখাল ভাই আসলেই তো ধরার কথা আমার খেয়াল নাই। ধরার কথা খেয়াল আছে বাংলাদেশে। ভোটের আগে আমার এলাকার লোকেরা সব বিএনপি করে, একটা বাড়িতে নেই। আমাদের এলাকার এক নেতা খুবই চালাক বুঝলেন, ওই গোরস্থানে ঘর বানাচ্ছে, এর কবর খুঁড়ে মরার আগেই গেছে। কবর খুঁড়ে খেয়াল পড়ে তার ওর কম্বল পরে ল্যাপটপ দিয়ে শুয়ে থাকে, মাঝে মাঝে বউরে মোবাইল করে খবর কি বলে 3 বার পুলিশ আইছিল, 3 বার 30 বার আসুক রে, এমন জায়গা থামি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই আসতে পারে। কে ধরবে? পুলিশ ধরার ভয়ে গোরস্থানে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হতো, পুলিশ ধরার টেনশন মুসলমান করত না, মুসলমান আজরাইল ধরার চিন্তা করতো। বলে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার? পুলিশ আমাকে বহুবার ধরছে কিন্তু ছেড়ে দিছে, কিন্তু আজরাইল যদি একবার ধরে আর ছাড়বে, তাহলে সেই ধরাটা গুরুত্ব আমাদের সকলের সামনে আসে না নাই? রে যুবকেরা, পুলিশ ধরার চিন্তা না করে আজরাইল ধরার চিন্তা করো, আর হিসাব করে আল্লাহর হুকুম আহকাম পালন করো। আজরাইল ধরলেও তোমাকে গোরস্থান নিয়ে যাবে না, তোমার ভিতরের পাখিটাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে ছুড়ে দিবে। সবাই একটু আমার সঙ্গে বলেন, আমার সোনার ময়না পাখি। এই গান শোনেন না আপনারা?
কোন দেশেতে উইরা গেলা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আমার ফারুক বলে রাখাল উমরের গুপ্ত বাহিনী ধরবে, তোমার মালিক জানতে পারবে। তাহলে চলো আমরা দুইজন পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী জানতে পারবে না, আমার মালিকও দেখতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সবকিছু দেখতে পায়। উমর ফারুক এক দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় থাকে। আমাদের বর্তমানে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি যুবকদের অন্তরে থাকতো, একটা যুবক মোবাইলটা ঘুরলে কোনো টেনশন হতো না। জোরে কথা কর না কেন? কিন্তু রাত যখন গভীর হয়, ওরা খুঁজলে দেখে বাপ মা ঘুম পাড়তেছে, বাপ মা ঘুমাই গেছে, জানলা দরজা লাগা দিয়ে ভিতরে চালু করছে। ভাই আই রে অশ্লীল ভিডিও দেখতেছে। আমাদের যুবকগুলো সব অশ্লীল ভিডিও দেখে বিয়ার আগে হারবাল খোঁজে। ইন্ডিয়ান হারবাল লেখা আছে, দেখবেন 2 মাস। হ্যাঁ, চিকন মোটা হবে, বেকা সোজা হবে। আমি যুবকদের পায়ে হাত বলবো, অশ্লীল ভিডিও দেখা ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 বার ওযু করো, পবিত্র হয়ে থাকো, আল্লাহ তোমার যৌন শক্তি ফিরিয়ে দেবে। জোরে করে কথা ঠিক কিনা? আপনারা দেখবেন তো একটা মৌলবীর বউ, একটা মাওলানার বউ যতই অভাব থাক স্বামী ছাড়ে। কারণ কি জানেন? এই যে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা ছোট অবস্থা থেকে পাক, পেশাব করে পানি লাই, উযু করে, কোরআন শরীফ পড়ে। ওরা কোনোদিন স্কিন প্যান্ট পরে না। মাদ্রাসার কোনো ছাত্র স্কিন প্যান্ট দেখছেন? ওরা ঢিলা ঢালা পায়জামা পরে, ওই যন্ত্র কোনো সময় টাইটও পড়ে না, ফাঁকা জায়গা থাকে, ইচ্ছা মতো বাতাস খায়। আর এরা এমন একটা ফুল প্যান্ট পরে ভাই, বেকা হয়ে আছে, মানে সোজা হয়ে থাকার ক্যাপাসিটি নেই। পেশাব যদি লাগে দাঁড়ায় পেশাব করে, পেশাব না নিংড়েতে আবার সেল লাগায়। 5 বার পেশাব করে, 5 বার যদি 25 ফোঁটা পেশাব ওই ল্যাঙ্গুটি পড়ে, ওই জায়গা কি হচ্ছে গন্ধ? একসময় ওটা শুকা যায়, শুকা গেলে কি হবে জানেন? নাফাকের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয়, ওই ব্যাকটেরিয়া কিলবিল করে, এটা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওইটা ওই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে গোড়ার যে যেগুলো রগ আছে সব কেটে দেয়, পরে বালিয়া মাছের মতন। ধরে খান কি মাছের মতন? ইয়ং যুবকদের বলতে দিব, যান যৌবন শক্তি হলো আল্লাহর নিয়ামত। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? এই নিয়ামত কিন্তু মাদ্রাসার ছাত্রদের আছে, কলেজের ছাত্রের নাই। কেন নাই? এই যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকা লাগবে। এই বিশ্বাস যদি অন্তরে থাকতো, একজন 10 ভোট দিবার পারতো? এরকম টানে খেলে ওই মনে করতে কেউ দেখেনি। ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আল্লাহ তোমার কোরআন দেখতে পায়। রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দো উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের দরকার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই যে বিশ্বাস নিয়ে তুমি আল্লাহর কোরআন মানতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা থাকা দরকার। আজকে যারা আল্লাহর দল করে, কোরআনের হক কথা বলে, তাদের কি রহমত না বিপদ? রহমত। 5 বিবি, জয়পুরহাটের 5 বিবি থেকে আমাকে একজন মুয়াজ্জিন মোবাইল করে বলছে, হুজুর আপনার খবর কি? আমি বললাম আলহামদুলিল্লাহ। ভাই মুয়াজ্জিন আপনার খবর কি? কয় নাউজুবিল্লাহ।
আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান দিচ্ছে, আকামত দিচ্ছে, ইমাম নাই। তাই আমি বললাম ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে হুজুর, ইমাম যে কোন জায়গায় লুকে আছে। আমি বললাম মুয়াজ্জিন, তোমাকে গ্রামের সবচাইতে খারাপ মানুষকে ইমাম? মুয়াজ্জিন বলে হুজুর আমাকে 7 পাড়ার মধ্যে ইমামের মতো ভালো কোনো মানুষ নেই। তাই বললাম সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন বলতেছে কি জন্য খোঁজে আমি তো জানি না, তদন্ত করে দেখো। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলল হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহ। ইমামের এই বিশ্বাসটাই দোষ হয়ে গেছে। শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে, আর এই কোরআনের দল করার খবর কে যেন থানায় দিছে। তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। আপনার বলেন বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী আমির হামজার চাইতে ভালো কোনো বক্তা আছে? এ ভাই অন্তরে একটা কথা বলেন, ভালো কোনো বক্তা আছে? তার প্রত্যেকটা ওয়াজের মধ্যে গবেষণা আছে না নাই? তার মাহফিল করতে দেওয়া হয় না, বিনা অপরাধে তাকে 3 বছর জেলখানা। জোরে বলেন কথা ঠিক কি না? কষ্ট। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওমর ফারুক বলে রাখাল ভাই, দুনিয়াতে তোমার চাকরিটাও ভালো না, তোমার খাওয়া দাওয়া ভালো না, এমনকি থাকার যে তোমার জায়গা তাও ভালো নাই। তুমি রোদের মধ্যে উদ্দুম্বা ছাড়াও। এই যে কোরআন অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে পথিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনায় দিলে। তোমার চাহিদা তো বুঝতে পারলাম না। রাখাল বলে তুমি আসলেই মূর্খ মানুষ। যে উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে, যে উমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর, আর সে উমরকে রাখাল বারবার বলতেছে তুমি মূর্খ মানুষ। জোরে কোন কি মানুষ? ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন ভাই আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলে পথিক, এখানে আমার 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে কি? এই দুনিয়াতে একটা ভালো নেতা দেখা। জোরে কোন কি নেতা? উপজেলা চেয়ারম্যান, উপজেলা ইলেকশন সামনে আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? যে কয়জন দাঁড়াবে তার মধ্যে যে ভালো, ভোট যদি দিবার চান ভোট তো দেওয়াই লাগবে ভাই, যান না দিলেও ভোট হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনার যে কয়জন দাঁড়াবে তার মধ্যে কে ভালো? বলবে হুজুর কেউ ভালো না। কেউ যদি ভালো না হয় কম খারাপ কে? অবশ্যই তা আছে। দেখবেন কোন নেতার মুখে দাঁড়িয়ে আছে মাথার টুপি দেয়, কোন নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম নেতা নির্বাচন করার কথা কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার চাহিদা 2টা কি আমি একটু শুনতে চাই। রাখাল বলে দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখবে, কারণ যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি ভাই। সে উমরকে যদি একটাবার দেখতে পাইতাম দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আর 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন কি দেয়?
জোরে কন। ওমর ফারুক দৌড়ে এসে রাখালে হাতটা আমার দেখে দেখে ফস করে ধরে 3 বার ধরতেছে, 3 বার চুমা খাচ্ছে। উমর খাই পাগলা নাকি? আমার ঘামা হাতে রাখাল বলতেছে তুমি পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে উমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কোরআনে আছে? উমর যে কথা বলতেছে দলিল আছে না নাই? দলিলটা তাহলে শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে আবার হাসার কারণ কি? রাখাল বলতেছে তুমি খুব চালাক। ওমর ফারুক চুপ করছে, কি চালাক? বলে মরে গেলে জান্নাত পাবো, এ কথা তুমি ভালোই বলো। মরে গেলে জান্নাত পাওয়ার কথা সবাই বলতে পারে, কিন্তু বেঁচে থাকতে ওমরকে দেখার কথা বলো না কেন? একটা হলো নগদ, একটা হলো বাকি। আমি যদি বলি টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এরকম মিলে মিলে যদি আমি আপনাকে ব্যস্ত দিয়ে দিই, কেউ আটকার পারবি? এই কথা কেন আটকার পারবে? রাখাল বলতে মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে উমর, এই কথা রাখালকে কেমনি বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি রাখাল ভাই আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কি না? কি পড়াছে? তওবা পড়াছে। ধরে কোন কি পড়াছে? তারপরে মুনাফিক করছে, তারপরে ভণ্ড করছে। এখন যদি ভাই রাখাল তুমি যে ওমরকে দেখবার চাও না, আমি সে ওমর, বলাও সারা, এর নাম বলে হার্ট ফেল করা। ধরে কোন কি করা? গোটা হাটে 650 টাকা কেজি গোস্ত কিনছে, এইবার কিনবে যা দেখে 700। হাই রে ভাই, জিনিসপত্রের যে হারে দাম বাড়তেছে, অনেক মানুষ কিন্তু হার্ট ফেল করে মারা যাচ্ছে। হার্ট ফেলকে ভালো করার জন্য সরকারের কোনো গ্রহণযোগ্যতা নাই, কিন্তু করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে। এখন ঠিক কিনা? আচ্ছা, করোনা থেকে 3 বছরে কত মানুষ মরছে? 3 বছরে বাংলাদেশে করোনায় মারা গেছে প্রায় 32,000। কয় হাজার? আর প্রতি বছরে বাংলাদেশে ক্যান্সার হয়ে মরে 1 লাখেরও বেশি। করোনা হয়ে মরল 3 বছরে 32,000, আর ক্যান্সার হয়ে প্রতি বছরে 1 লাখ। এই দিকে সরকারের নজর নাই, নজর খালি করোনার দিকে। আল্লাহর কি কাম! করোনার সময় কিন্তু প্রাইমারি সব বন্ধ, সব প্রাইমারি বন্ধ, একটা হাফেজি মাদ্রাসা বন্ধ হয়নি। এই হাসান আলকে ইনু খালি অনুবিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজিছে যে একটা হাফেজি মাদ্রাসার ছাত্র খালি করোনা হয়ে মরলেই কাম। ওই শালা তো ইসলাম দেখবার পারে না, কিন্তু আল্লাহর কি কাম, একজনও মরে না। প্রধানমন্ত্রী কইছে মাদ্রাসার বাচ্চারা মরবে না, কারণ এরা পাক, আর পাককে করোনা কোনো সময় ধরে না। ধরে খান সুবহানাল্লাহ। করোনা হওয়াতে আমরা অনেক মানুষ অপবিত্র পবিত্র হওয়ার চেষ্টা করেছি। ধরে খান কথা ঠিক কিনা? আর ওযু না করে তো হাত না ধুয়ে আমরা খাইনি।